আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় ও মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 304 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের ভূগোল বইয়ে কত পাতাতে পাচ্ছ সেটাও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে পূর্ণ বাক্যে উত্তর লেখো। মহাদেশ সঞ্চালন তত্ত্বের উদ্ভাবককে, এটা হবে অ্যালফ্রেড ওয়েগনার। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। পৃথিবীর কোন গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি? দক্ষিণ। জলবায়ু বলতে কি বোঝো? চলো 45 পাতায় দেখে নিই। এই যে জলবায়ু, এখানটা লিখবে। উষ্ণতার প্রসর কি? 47 পাতায় দেখে নাও। লিখবে যে কোনো স্থানের একদিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য। পরেরটা দেখো, হিমবাহ কি? লিখবে সুনির্দিষ্ট ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে খুব ধীরে চলমান সুবিশাল বরফের স্তূপ। সুনির্দিষ্ট ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে খুব ধীরে চলমান সুবিশাল বরফের স্তূপ হলো হিমবাহ। বাড়িমণ্ডল বলতে কি বোঝো? 33 পাতায় একটু দেখে নেব। এই যে সৃষ্টির এখান থেকে বাড়িমণ্ডল পর্যন্ত লিখবে। অধঃক্ষেপণ কাকে বলে? বারুল প্রকাশনের বই থেকে একটু দেখে নাও। এই দেখো অধঃক্ষেপণ। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? 38 পাতায় দেখো। এই দেখো, এই প্রথম থেকে এই উষ্ণায়ন পর্যন্ত লিখবে। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? এটা লিখবে থার্মোস্ফিয়ার। 2 এর সঠিক উত্তরটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টিটিকাকা। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত। আমাজন নদী পৃথিবীতে সবচেয়ে বেশি জল বহন করে। পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত। কিউমুলোনিম্বাস মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। 3 এর দাগে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। উষ্ণতার প্রসর বেশি রাজস্থানে। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর আলিপুরে অবস্থিত। বায়ুমণ্ডলে লিখবে ধূলিকণা আছে বলে আকাশ নীল দেখায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। কয়লা দহনের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। 4 এর দাগে দেখো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে এখানে পার্থক্য করতে বলেছে। আবহাওয়া ও জলবায়ু 45 পাতায় একটু দেখে নেব। এই যে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। পরিচলন বৃষ্টিপাত ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত পার্থক্য চলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখো পরিচলন, শৈলোৎক্ষেপ ও ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাতের পার্থক্য আছে। আমাদের যেহেতু পরিচলন ও শৈলোৎক্ষেপ চেয়েছে, আমরা এইখানে সংজ্ঞা বলে এই দুটো লিখব। তারপর সংগঠনের স্থান, তারপর সময়, উৎপত্তির কারণ, বৃষ্টিপাতের প্রকৃতি, এগুলো দুটো লিখবো আমরা, ঘূর্ণবাদটা লিখবো না। এবার 5 এর দাগের দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র, এটা হয়ে যাবে 6 এর থার্মোমিটার। বায়ুর গতিবেগ মাপক যন্ত্র হয়ে যাবে অ্যানিমোমিটার। বায়ুর চাপ মাপক যন্ত্র হয়ে যাবে 14 ব্যারোমিটার। বৃষ্টিপাত মাপক যন্ত্র হয়ে যাবে রেন গজ। বায়ু প্রবাহের দিক হয়ে যাবে বাত পতাকা। আর বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হয়ে যাবে হাইগ্রোমিটার। নিচের প্রশ্নগুলির উত্তর দেবে। 6 এর দাগের জলবায়ুর উপাদানগুলি কি কি? চলো 44 পাতায় দেখে নেই। এই দেখো, বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, মেঘাচ্ছন্নতা, এগুলো উত্তর। মহাদেশ সঞ্চালন তত্ত্ব কি? পরিচলন বৃষ্টিপাত বলতে কি বোঝো? চলো দেখে নেই। মহাদেশ সঞ্চালন 34 পাতাতে। এই দেখো, এখানটা মহাদেশ সঞ্চালন। তারপরে দেখো পরিচলন বৃষ্টিপাত বলতে কি বোঝো? এই দেখো, এই যে সমস্ত অঞ্চলে এখান থেকে সীমাবদ্ধ থাকে পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরটির সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা 31 পাতাতে দেখে নাও। এই যে এখান থেকে এতটা লিখবে। দেখো, পৃথিবীর 2 গোলার্ধে জলভাগ ও স্থলভাগ বন্টনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 37 পাতায় দেখে নেব। এই যে এখানটা সব লিখে দেবে। আকাশ মেঘলা থাকলে রাতের আবহাওয়া কেমন থাকে এবং কেন? এটা 48 পাতায়। চলো দেখে নিই। এই যে দেখো, এখানটা উত্তর।
7 দাগে দেখো নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। চিত্রসহ জলচক্র পদ্ধতি সম্পর্কে লেখো 34 পাতাতে। এই যে দেখো জলচক্র এখান থেকে এতটা পর্যন্ত লিখবে আর এই ছবিটা অঙ্কন করবে। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো। পারুল প্রকাশনী থেকে একটু দেখে নেব। এই যে দেখো ওজোন স্তর ক্ষয় হওয়ার কারণ কি, এর ফলে কি হতে পারে, চলো দেখে নিই। 59 পাতায় এই যে ওজোন স্তরের এখানটা সবটা লিখবে। বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তাগুলি লেখো 32 পাতায়। চলো 32 পাতার এই সবটা লিখতে হবে। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কি বোঝায়, পারুল প্রকাশনী থেকে একটু দেখে নেব। এই দেখো বায়ুর উচ্চচাপ, এই দেখো বায়ুর নিম্নচাপ। দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, চলো দেখে নিই। এই যে দেখো তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 304 পাতাতে যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তা থেকে উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।